ভক্তি গানের কোমল সুরে মুখরিত হোক আজকের সকাল। ভক্তি, প্রেম ও বিরহ, এই তিনে মোরা আজকের এই গল্প। আমরা জানি কৃষ্ণ যিনি ভগবান, যিনি প্রেম আর যিনি জীবনের সর্বোচ্চ সত্য। আর রাধা, তিনি সেই আত্মা, সেই কৃষ্ণের প্রেমে নিজেকে বিলিয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, যেদিন কৃষ্ণ চলে গেছে এই মর্ত থেকে, সেদিন রাধার কি হলো? কিভাবে হলো তার অন্তিম যাত্রা? চলুন আজকের এই হৃদয় ছোঁয়া ভিডিওতে আমরা সেই অলিখিত কিন্তু গভীরতম প্রেম কাহিনীর অন্তিম অধ্যায়টি জানার চেষ্টা করি। কৃষ্ণ চলে যাবার পর কিভাবে শ্রী রাধার মৃত্যু হয়েছিল। কৃষ্ণ ও রাধার প্রেম কোনো সাধারণ সম্পর্ক নয়। এটি কোনো শরীরী প্রেমের গল্প নয়, এটি আত্মিক মিলনের এক চিরন্তন রূপ। রাধা ছিলেন কৃষ্ণের আত্মা, কৃষ্ণ ছিলেন রাধার প্রাণ। গোপী যশোদানন্দ সবার মাঝে কৃষ্ণকে পেয়েও রাধা যেন সব কিছুতেই খুঁজে পেতেন সেই একটিমাত্র চাহিনি। কিন্তু বৃন্দাবনের সেই দিওয়ানা দিন শেষ হলো। কৃষ্ণ গেলেন মথুরা, তারপর দ্বারকা। রাজনীতি, কুরুক্ষেত্র, যুদ্ধ সবই এলো কৃষ্ণের জীবনে, কিন্তু ফিরলেন না আর সেই রাধার কাছে। তবুও রাধা থেমে যাননি। তিনি এক মুহূর্তের জন্য কৃষ্ণকে ভুলে থাকেননি। তিনি তার হৃদয়ে প্রতিদিন অনুভব করেছেন সেই বৃন্দাবনের বাসী, দ্বারকার রাজা কৃষ্ণ। তার জীবন শেষ দিকে যদুবংশের ধ্বংস, সন্তান প্রয়াণ, সব কিছু তাকে আঘাত করেছিল একের পর এক। শেষ পর্যন্ত প্রভাস ক্ষেত্রেই শরীরে বিদ্ধ হল এক ভ্রমিত তীর। ঈশ্বর কৃষ্ণ মানুষ রূপে তার ভূমিকা শেষ করলেন। জগতে তার কর্ম পূর্ণ হল। কৃষ্ণ চলে গেলেন, তার শরীর এই মর্ত ছেড়ে গেল। কিন্তু রাধার কাছে তার প্রস্থান ছিল এক অলীক বিদায়। রাধা বুঝলেন, প্রেমিক নয়, তার ঈশ্বর, তার আত্মা, তার চিরসঙ্গী চলে গেলেন। রাধার নিঃশ্বাস যেন থেমে গেল। এই পৃথিবীতে আর কিছু রাখেনি তাকে। রাধা তখন বৃন্দাবনে, কিন্তু তিনি আর সেই রাধা নন। তিনি নির্বাক, নিস্তব্ধ, নিঃশব্দ এক সন্ন্যাসিনী। রাধা তখন প্রেমে সম্পূর্ণ ডুবে থাকা এক যোগিনী। দেহে বাস করছেন, কিন্তু মনে নেই। তিনি হেঁটে বেড়ান যমুনার তীরে, সেই কদম বৃক্ষের নিচে বসে থাকেন, যেখানে একদিন কৃষ্ণের সাথে বসে গান গাইতেন। দিন গড়িয়ে যায়। রাধা ধীরে ধীরে হুল জগতের সমস্ত বন্ধন ছিন্ন করতে থাকেন। লোককথা বলেন, তার চোখ তখন কৃষ্ণের দিকে তাকিয়ে থেকেছে, যদিও কৃষ্ণ ছিলেন না সামনে। তার প্রাণ তখন বাঁশির সেই সুরে বিলীন। তার তপস্যা এমন উচ্চতায় পৌঁছায় যেখানে ঈশ্বর নিজেই ডাকেন। তিনি সংসার, লোকলজ্জা, খ্যাতি সব কিছু ভুলে যান। তিনি তখন কেবল কৃষ্ণময়। কথিত আছে, রাধার এই অশেষ প্রেমের সাড়া দিতে কৃষ্ণ আবার ফিরে আসেন শেষবারের মতো। না, তিনি রাজা রূপে আসেননি। তিনি এসেছিলেন এক সাধারণ তীর্থযাত্রী রূপে। দেখতে চেয়েছিলেন রাধা কিভাবে আছেন, কতটা গভীর তার প্রেম। কিন্তু রাধা তখন কেবল কৃষ্ণ নামেই বিভোর। কৃষ্ণ সামনে দাঁড়িয়েও বললেন, রাধে, আমি কৃষ্ণ।
কিন্তু রাধা উত্তর দিলেন না। তার হৃদয় বলছিল, আমি কৃষ্ণকে হৃদয়ে রেখেছি, বাহিক্য কৃষ্ণকে আমার দরকার নেই। এই অব্যক্ত দর্শনের পরে রাধা ধীরে ধীরে বন্ধ করতে থাকে তার দেহের ইন্দ্রিয়বোধ। প্রেমের চরম রূপ প্রেমময় মৃত্যু তখন তার দুয়ারে। রাধার মৃত্যু কোনো সাধারণ মৃত্যু ছিল না, এটি ছিল এক দেহত্যাগ, যেখানে আত্মা কৃষ্ণে লীন হয়ে যায়। বলা হয় তিনি যমুনার তীরে এক প্রভাতবেলা বসেছিলেন। তার চোখ ছিল বন্ধ, ঠোঁটে ছিল কৃষ্ণর নাম। হঠাৎ যেন বেজে উঠল সেই চিরচেনা বাঁশির সুর। তার দেহ নিস্তব্ধ, কিন্তু মুখে এক আকর্ষণীয় দৃপ্তি। রাধার ঠোঁটে ফুটল এক প্রশান্ত হাসি। তিনি চলে গেলেন সেই ঠিকানায় যেখানে কৃষ্ণ রয়েছেন, আর যেখানে বসেছিলেন সেই জায়গাটি এখন পরিচিতি রাধাকুণ্ড নামে। ভক্তরা বলেন এটাই তার মহাপ্রণয়ের স্থান। রাধার মৃত্যু মানে শুধু দেহত্যাগ নয়, এটি হচ্ছে প্রেমের চূড়ান্ত বিসর্জন। এই মৃত্যুতে নেই অশ্রু, নেই বিলাপ, এখানে আছে মুক্তি, আছে পরিতৃপ্তি। রাধার প্রেম যদি শিখা হয়, তাহলে তার মৃত্যু সেই শিখার আত্মদহন। তিনি কৃষ্ণের সঙ্গে একাত্ম হলেন চিরতরে। আধ্যাত্মিক দর্শনে এই মৃত্যু হচ্ছে পরম ভক্তির সিদ্ধি, যেখানে আর পুনর্জন্ম নেই। এটি হলো আত্মা এবং পরমাত্মার মিলন, শুধু অত্যন্ত কৃষ্ণময়তা। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা জানলাম রাধার মৃত্যুর কাহিনী, কিন্তু এ কেবল মৃত্যুর গল্প নয়, এই প্রেমের চূড়ান্ত রূপ। রাধার জীবন আমাদের শেখায় প্রেম কেবল পাওয়ার জন্য নয়, দেওয়ার জন্য। প্রেম কেবল সম্পর্ক নয়, তপস্যাও। রাধা আমাদের স্মরণ করিয়ে দেয় ভগবানের প্রতি একনিষ্ঠ প্রেমই পারে আত্মাকে মুক্তি দিতে। আপনি যদি এই কাহিনীতে অনুপ্রেরিত হন, তবে প্রতিদিন অন্তত একবার রাধাকৃষ্ণের নাম করুন। আপনার হৃদয়ে তাদের প্রেম স্থায়ী হয়ে থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্টে লিখুন রাধে রাধে এবং শেয়ার করুন এমন সবার সাথে যারা সত্যিকারের প্রেমকে উপলব্ধি করতে চায়। পরের পূর্বে আবার আসব রাধাকৃষ্ণের আরেকটি অলৌকিক গল্প নিয়ে। ততদিন পর্যন্ত বলুন রাধে রাধে।